হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ পড়ছো, এবছর 2026 সালে ক্লাস 9-এ উঠেছো, তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে। দেখো, ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে ইতিহাসের, সেই ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে তোমাদের 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তো আমি কিন্তু আগের দিন তোমাদের 2 নম্বরের প্রশ্নের সাজেশন এবং উত্তর দিয়ে দিয়েছিলাম। তো আজকে শুধুমাত্র 4 নম্বর প্রশ্নের এবং 8 নম্বর প্রশ্নের সাজেশন দেবো। তো এর উত্তর কিন্তু দেবো না। যদি তোমাদের প্রয়োজন হয় উত্তর, তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 9734630593। ঠিক আছে, আবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার 9734630593। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার সঙ্গে মেসেজ করতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 9 ইতিহাসের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। আর একটা কথা মাথায় রাখবে, পরীক্ষায় যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা যে স্কুলে পড়ছো তাদের পরীক্ষায় কিন্তু ইউনিট টেস্টে, প্রথম ইউনিট টেস্টে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন আসবেই আসবে তোমাদের। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। প্রথম ইউনিট টেস্টের জন্য তোমাদের 4 নম্বর এবং প্রশ্নের সাজেশন ইতিহাসের প্রথম অধ্যায় থেকে এবং 8 নম্বর প্রশ্নের সাজেশন। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম প্রশ্ন বলছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। ওকে, 2 নম্বর প্রশ্ন বলছে, টিকা লেখো অভিজাত বিদ্রোহ, বা এখানে প্রশ্ন দিতে অভিজাত বিদ্রোহের গুরুত্ব, এটাও কিন্তু তোমাদের দিতে পারে। বিদ্রোহ শুধু দেবে, তার সঙ্গে তোমাদের গুরুত্বটাও কিন্তু তোমরা অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে, অভিজাত বিদ্রোহের গুরুত্ব। ঠিক আছে, তারপরে দেখো বলছে টেনিস কোর্টের শপথ। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো টেনিস কোর্টের শপথ। পরের প্রশ্ন, টিকা লেখো বাস্তিল দুর্গ। এটা 4 নম্বর, এটাও আসতে পারে, বা অথবা বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, একটু আলাদা, তবে তোমরা একটু গুছিয়ে লিখে দেবে। যদি তোমাদের সমস্ত, বারবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, উত্তর আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো, সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটাতে ফ্রান্সের সংবিধান সভা কি কি পদক্ষেপ নিয়েছিল। কি বললাম, সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটাতে ফ্রান্সের সংবিধান সভা কি কি পদক্ষেপ নিয়েছিল। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন হলে। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, নতুন ফরাসি সংবিধান সম্পর্কে লেখো। 9 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রসারে গুজবের প্রভাব লেখো। আর 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো দৈব রাজতন্ত্র। তো এই ছিল 10টি প্রশ্ন তোমাদের 4 নম্বরের প্রশ্নের জন্য। পরীক্ষায় তোমাদের ইউনিট টেস্ট, প্রথম ইউনিট টেস্ট 2026 সালে, এইগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো তোমার দেবেই দেবে। ঠিক আছে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে, আর লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো এবার আমি চলে যাই 8 নাম্বার প্রশ্নের সাজেশন। প্রথম অধ্যায়টা আমি কিন্তু পুরোপুরি তোমাদের কমপ্লিট করে দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। দেখো, এরপরে তোমাদের সেকেন্ড মানে চ্যাপ্টারটাও কিন্তু আমি করিয়ে দেবো। দেখো, 8 নম্বরের প্রশ্নের সাজেশন। 8 নম্বরের প্রশ্ন কী কী? 8 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে এই অধ্যায় থেকে করবে। দেখো বলছি, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা তোমরা অবশ্যই একটা এখানে 3টে স্টার মেরে রাখো। আমি বারবার বলছি, দার্শনিকদের অবদান ফরাসি বিপ্লবে ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। ঠিক আছে, এবার এই দুটি প্রশ্ন তোমাদেরকে একসাথে দিতে পারে যে ফরাসি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। সেক্ষেত্রে তোমার অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটো কারণে কিন্তু আলাদা একটু একটু করে লিখতে হবে। ঠিক আছে, তো এটা 8 নম্বরের প্রশ্ন, সেই মতো তোমরা পড়ে রাখবে। আর শেষ প্রশ্ন দেখো, ফরাসি সমাজ ব্যবস্থার পরিচয় দাও। ফরাসি সমাজ ব্যবস্থা, মানে ফ্রান্সে যে তোমাদের 3টে সমাজ ব্যবস্থা ছিল, আমরা পড়বো বা তোমরা পড়েছো, অবশ্যই শর্ট প্রশ্ন পড়েছো। তো সেই 3টি সমাজ ব্যবস্থা সম্পর্কে কিন্তু তোমাদের বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, তো এই ছিল ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, কয়েকটি দিক এই অধ্যায়, ইতিহাস ক্লাস 9-এর প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্নের সাজেশন। তো আমি কিন্তু টোটালটা তোমাদের কমপ্লিট করে দিলাম, অর্থাৎ শর্ট প্রশ্ন সঙ্গে 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন। তো প্রথম অধ্যায় থেকে আমার কিন্তু ক্লাস সম্পূর্ণ শেষ। তো যদি মনে হয় আমি আবার মানে মার্চ মাসের দিকে তোমাদেরকে এই সাজেশনগুলো আবার আমি ইউটিউবে আপলোড করব। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু লাইক করো, কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ আমি কিন্তু তোমাদের মানে অনেক আগে থেকে এই সাজেশনগুলো তোমাদেরকে দেবো। ঠিক আছে, তো অবশ্যই ইতিহাস, ভূগোল এবং বাংলা ক্লাস 9-এর জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর আমি এটুকু বলতে পারি, তোমাদের কিন্তু ইউনিট টেস্টে, প্রত্যেকটা ইউনিট টেস্টে এই প্রশ্নগুলি তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, তো অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, বেশি করে শেয়ার করো, প্রত্যেকটা তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। ওকে, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।